তো বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন, বিবাহ করেছেন কেন? আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা, ক্ষমতা মানে বাড়িঘর তৈরি। আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করিও না। এটা আল্লাহ রসুলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। পরিবার কন্ট্রোল করতে হবে, আপনাকে করতে হবে। আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব? জবাব আপনি দিবেন। মানু আল্লাহু আলাদুন ফলিহিসান ইসমাউ, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে। এটা আল্লাহ নবী বাপকে বললেন, সুন্দর নাম রাখতে হবে। তো নাম কেন ওরকম রেখেছেন? সারা, হাজেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো নাম খুঁজে পাননি? ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন? শরম হয় না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কয় পয়সা পড়াশোনা করেছেন? ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফালুজা বেজহু, বাপ যেন বিবাহ দিয়ে দেয়। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলামিজা বেজহু, যদি বাপ ছেলের মেয়ের বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান ফাইন ইসমাল আলাইহি, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আল্লাহ রসুলের সিদ্ধান্ত, আপনাকেই সেটা করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি, বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি 3টে মেয়ে হয়, 3টে মেয়েকে লালন পালন করে, তাহলে সেই পিতা, সেই মেয়ে 3টি পিতাকে জাহান্নামে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে। এইভাবে ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। মেয়েরা একবারে বেঁকে বসবে, বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, লালন পালন কি জিনিস আমি বলছি, 3টে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তরাল, ওদিকে জাহান্নাম, এদিকে পিতা, মেয়েরা মধ্যে। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে মেয়েরা। দেখুন লালন পালন কি, ওটা আল্লাহ নবী নিজে বলছেন। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তা আপনি বলেন, ওই যে চিল্লাইছে দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, এটা শিষ্টাচার? আপনি বলেন শিষ্টাচার? আপনার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে সেটুকু দিয়ে বলেন। ওইটা হ্যাঁ করে হাসতে হাসতে এসে যাওয়ার চলে যাচ্ছে, ও ইন্টার পাস করেছে, ওর বাপ নাই। আপনি বলেন এটা ভালো কিনা? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার ঘোড়ার ডিম নয়, ভুল হিসাব। পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই। আপনার মতো বাপ মরা ভালো। ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া, 519 জন তারা এতিম লালন পালন করে। আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া 5000-এর বেশি ছেলে মেয়ে আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে সবচেয়ে বড়, যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা আছে, সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। 100 বিঘা। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 2 একর। যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো 40 বিঘার উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, তার 40 বিঘা খালি পুকুর। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে সেটা 20 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে। যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন। আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি। আগে আমি আফসোসটা পেশ করি। শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না, এটা আমারই ব্যর্থতা।
90 সাল থেকে আমি জাতির সামনে আছি, আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বোঝাতে পারলাম না। বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন, এক জায়গাতে অবস্থান করলেন, আয়েশার হারটা হারিয়ে গেল, খুঁজে পান না, পানি নেই, অজু করতে পারে না, সালাতের টাইম হয়ে গেছে, বহু মানুষ, প্রায় ১৫০০ মানুষ, ১৪০০ মানুষ, পানিও নাই, অজুও করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। এখন সবাই আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, জানেন কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না, এখন তো খুব বিপদে। এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন, এসে দেখছেন যে মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে। আহারে, ওখানে আমার মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে, তা আমাদের দেশের পরিবেশে কি হবে? উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে। তো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন, আমার গায়ের স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মেরেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যার সামনে মারলেন নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাকে মারলেন হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বাপে মারলেন মেয়েকে, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এই অবস্থাতে মারলেন, কোন অবস্থায়? যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, এই সময়ে মেরে দিলেন। খোলা মাঠে মারলেন, ১৪০০ মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। এই ছেলে, ওই যে ওরা গল্প করছে তো বাহিরে, ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি, ও তো পশু প্রাণীর মতো ঘুরছে, তোমরা একটু দেখো, যাও দাঁড়াও, এই ছেলে রাইট, ডান দিকে এখানে পাহারা দাও, মধ্যে পাহারা দাও, ওখানে পাহারা দাও, চতুর্দিকে বাহিরে পাহারা দাও। ওর তো ইতস্তবোধ নেই, ও তো কোথায় মেয়ে মানুষ আছে, কোথায় খাওয়ার আছে, কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে। এটাই তো পশু প্রাণী, এটাই তো গরু ছাগল। আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি, একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে। আমি একজন শ্যাম থাকা মানুষ, ইফতার করেছি বাসায়, মাগরিব পড়েছি, এশা পড়েছি, তারপরে বের হয়েছে, এখানে এসেছি। আমি এই অবস্থা আপনার সামনে কথা বলছি। আমি ক্লাস করেছি, আমি ৫-৬ পিরিয়ড পড়াই প্রতিদিন। সিলেট থেকে এসে আমি ক্লাস নিই, চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই। শিক্ষকতা করা আমার মৌলিক পেশা, আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই। আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি, তবে জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না, তার নামটাই নি না আমি। ও যদি কোনো সময় গালি দেয়, গালি দেওয়া শুরু করে, একবার মা বোন থেকে শুরু করে, গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা নেই, যদি আরও কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন, আপনার সাথ যা আছে সেটা করেন না, আমার প্রতি উত্তরের দরকার নেই। আমি প্রতি উত্তরের পাতা ছিঁড়ে দিয়েছি।
আমি প্রতিশোধ নিই না, আমি কারোর বিরুদ্ধে মামলা করি না, আমি প্রতিশোধ নিই না। ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। যেই দলীয় দাপট দেখিয়ে, দলের গল্প করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কথা মানবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। একবারে আজকে উঠবেন এইভাবে যে তোবা করেছি, জিন্দেগিতে কোনোদিন আর দোকানে বসবো না। যাবো দোকানে, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ আছে। 200 মরিচ দাও। বাস দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময়। ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনার মাথায় টুপি আছে, তখনও আপনি ভালো মানুষ? তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল? মনে করলেই তো হয়। কেন আপনি মনে করবেন যে আমি মানুষ? ওর দোকানে যা উপার্জন হচ্ছে সবই হারাম। ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি তাকে দেখেন, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জান্নাতের মেয়ে পড়ে আছে। এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে? অত সহজ? পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। ভুল কোথায়? গলার হারটা হারিয়ে গেছে, খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আবু বকর সিদ্দিক মারলেন, আয়েশাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে, এই সময়তে মারলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে, আপনি মারতে পারেন না? আপনি বাপ? কে বলেছে আপনি বাপ? আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো। মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ জিম্মেদারি নিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে। 519 জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না? 519 জন খালি ইয়াতিম আছে। আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন। আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে। মানুষ বলে মানুষ, আবার মানুষ বলে ও অমানুষ। যখন মানুষ মানবতা দেখায় না, তখন মানুষ তাকে কি বলে? অমানুষ বলে। আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে, তখন মানুষ বলে কি? লোকটা ভালো মানুষ। অমানুষ এটি কি? সম্মানিত দিনী বোন, আমি আপনাকে এভাবে বলে কষ্ট দিতে চাইনি। আপনাকে আমি ফাতেমার মতো মনে করি, খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দেখবেন 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই, যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন, কথা বলছেন, এটা আমি কষ্ট পাই। আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে, দেখবেন, এটা দেখেন, আপনাকে আমি আয়েশাকে দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো আয়েশা, আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবার কবর ওখানেই হলো। তো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে। তখন বলেন যে আমি এমনিতে যাই, কাপড় চোপড় মাথায় দিতে হবে, সতর্কতা, অতটা খেয়াল করি না, এটা আমার স্বামীর কবর। ভালো। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি উমারের কবরকে লজ্জা করি। উনি আমার কাছে বেগানা পুরুষ, অর্ধ পৃথিবীর খলিফা, কুশগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। সারা পৃথিবী কাঁপে। যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না। আল্লাহ নবী বলছেন, উমার, তোমার ইমানে দেখলে আমি অবাক হই। ওই যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে। তার ইমানের এত দাপট, অথচ উমার
শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন পদার্থের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন পদার্থের। কথা বুঝতে পারলেন না মনে হয়? শয়তান তো আগুনের আর উমর মাটির, পদার্থই ভিন্ন, উনি তো মারতে পারবেন না। এই এক থাপড় দিয়ে উমর থাপড় লাগাতে পারবেন না? পারবেন না। দেখতেই পান না। ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে, আল্লাহ নবী বলছিল তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। উমর এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি তো পায়জামা পরে এসেছি, স্কিন পায়জামা, কষ্ট আমাকে লাগে, আপনার বাপকে লাগে না, আপনার স্বামীকে লাগে না। আপনার স্বামীর গায়ে পুজ আছে, রক্ত নেই। আপনার স্বামীর গায়ে পুজ আছে, একটু রক্ত নেই। আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন? তোমার পিতার গায়ে রক্ত নেই, সবই পুজ। তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না। আত্মমর্যাদা কি জিনিস? আমাদের বউয়ের গায়ে, আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেঙে যায়, তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তোমাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না। তুমিও নিজেকে মনে করছো আমি গরু ছাগল কুকুর সিরিয়াল, বাপও মনে করছে তাই। ঠিক আছে, তাই তো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রীগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো। কুকুর শ্রীগাল বললে তার বিচার হবে না। বিচারের মাঠে কুকুর শ্রীগালের বিচার নেই। কেউ যদি কাউকে গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মারে নয়, শেষ, জাহান্নামও নাই, জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শ্রীগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন। তাহলে তো কেসা শেষ কি আমাদের মাঠে। তাহলে তার জাহান্নামও লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে একবারই গেছে। জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, তার নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে রাখা হয়েছে, এটাই যদি কবর, এটা কবর নয়। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? আমরা শুনি যে কবরে শাস্তি হয়। হ্যাঁ, কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে। যখন পিটাবে তখন ও বাপ প্রেমকে চিৎকার করবে। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পাবে। আপনার এই কবরের লোকটা চিৎকার করছে, শুনতে পাচ্ছে আমেরিকার লোক, পশু প্রাণী, জীবজন্তু শুনতে পাচ্ছে, মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে। এত জোরে চিৎকার করছে, বাপরে মারে করে, তার নাম কবর। আপনার কি দিয়ে বুঝাই কবর কাকে বলে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে, এই সময়ের নাম কবর। বারজাখি জীবন কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কাকে বলে? আল্লাহর নবী জীবনে কোনোদিন এমন কোনোদিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। শেষে বলছেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম,
তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বাপে চাকরি করে ব্যাংকে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বাপও খুশি, বেটাও খুশি, বেটিও খুশি, বউ খুশি। একবার এই অশিক্ষিত বাপ, বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো জানা যায় হবে না, জাহান্নাম জান্নাত পরে। যার ঋণ আছে তার জানাজা নেই, যার ঋণ আছে তার জানাজা নেই। তাহলে হুজুর যে করিয়ে দিচ্ছে, তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা 3টে। তার 1 নম্বর কে? ভ্রান্ত হুজুর। ও তো এসে বলেছে, এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দেব দিয়ে জানাজা করে দিয়েছে। কিস তো মনে করলো যে হুজুরও খুশি, ছেলেটাও খুশি, মাটি দেওয়া হলো, সবাই খুশি। মানুষ মারা গেছে, তার কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো। বলেন তো এটা কি কথা? বলেন তো, কবরে ফুল চাপিয়ে? এরা নাকি শিক্ষিত মানুষ, কেমনে হয়? আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তা আমি রবি ঠাকুরের অপমান করেছি, তাই মামলা হলো 5,000 কোটি টাকার সিলেটে। যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম। একদিন 5,000 কোটি টাকার মামলা, আবার রবি ঠাকুরের বিরুদ্ধে। আমি তো আর এইসব ছেলেপেলেকে বুঝাতে পারি না। শুনে রেখো, কি বলি তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটায় সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিইনি। আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে উঠে। দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা। তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা, পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকে দেখাচ্ছে ভাবে, দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা? কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে। সেটা পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী বই পড়েন, তার উত্তর হলো কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি। মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম।